এসএসসি 2025 শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের গ্রেস নাম্বার শিক্ষকরা দিবে কিনা। এই প্রশ্নের উত্তরটা আজকে তোমরা এখানে পাবা। অলরেডি তোমাদের রেজাল্ট প্রস্তুত হচ্ছে, খুব শীঘ্র রেজাল্ট প্রকাশের তারিখ অ্যানাউন্সমেন্ট করা হবে। বিভিন্ন জায়গায় তোমরা শুনছো যে 17 তারিখ ফলাফল দিবে, 25 তারিখ ফলাফল দিবে, 13 তারিখ ফলাফল দিবে। এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। এখন পর্যন্ত রেজাল্ট কবে দিবে সেটা কিন্তু নির্ধারিত হয়নি এই ভিডিও করা পর্যন্ত। এরপরে হয়তোবা তারা যে কোনো সময় যে কোনো তথ্য জানাতে পারে। আমরা এবার কথা বলি যে রেজাল্টের যে প্রস্তুত করছে সেখানে গ্রেস নাম্বার দেবে কিনা। শিক্ষা উপদেষ্টা কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে কোনো প্রকার খয়রাতি নাম্বার দেওয়া হবে না। তিনি এই যে স্টেটমেন্টটা দেওয়ার পরে শিক্ষকরা কিন্তু নড়েচড়ে বসেছে, শিক্ষা বোর্ডগুলো নড়েচড়ে বসেছে। তবে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষার খাতা কিন্তু দেখা শেষ হয়ে গেছিল, যার কারণে এই স্টেটমেন্টটা তোমাদের উপরে অনেক বেশি কার্যকর হবে না। আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে, তবে এখানে বোর্ডের কিছু সমস্যা রয়েছে। বোর্ড কিছু জায়গায় তোমাদেরকে প্রবলেম করতে পারে তোমাদের রেজাল্টে। আমরা শিক্ষকদের সাথে যখন কথা বলেছি, রিসেন্টলি আমি কথা বলেছি, তারা বলেছে যে শিক্ষা এই যে আমাদের স্কুলে দেখো, কলেজের টিচার এবং স্কুলের টিচারের মধ্যে তফাৎ রয়েছে। স্কুলের টিচাররা বলছে যে আমরা অনেক আগেই পেপারগুলো দেখেছি, যেমন বাংলা, ইংরেজি, সবার শেষে তারা খাতা দেখেছে বাংলা দ্বিতীয় পত্র, যেটা লাস্ট এক্সাম হয়েছে। এছাড়া বাদে আমরা সবগুলো খাতা দেখেছি, মূল্যায়ন করেছি। আমরা শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করেছি সবগুলো বিষয়, সেভাবে আমরা শেষের দিকেও মূল্যায়ন করেছি তার স্টেটমেন্টের পরেও। এমনকি প্রধান পরীক্ষকরা এখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করেনি। তারা যেভাবে শিক্ষকরা মূল্যায়ন করেছে, প্রধান পরীক্ষক সেটা কি তোমাদের বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। তোমরা এখানে সুখবর হিসেবে পাচ্ছ যে তোমাদের গ্রেস নাম্বার শিক্ষকরা যেভাবে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়ন করছে, তোমাদের এক্সট্রা কোনো প্রবলেম হবে না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এই বোর্ড কি প্রবলেম করতে পারে। দেখো, অনেকেই দেখা যায় সৃজনশীল এমসিকিউ এ পাস মার্কটা তো আলাদা আলাদা, সৃজনশীল শিক্ষকরা পাস দিবে বা নৈবেত্তিকের ব্যাপারটা বোর্ড দেখবে, কিন্তু যখন দুইটা মিলিত হয় তখন কিন্তু তোমার গ্রেড পয়েন্ট নির্ণয় করা হয়। কে কত পাইছো, এ প্লাস পাইছো, তুমি 80 পেলে এ প্লাস। অনেকে দেখা যায় 1-2 মার্কের কারণে একটা এ প্লাস মিস করে, তার একটা পুরোপুরি এ প্লাস মিস হয়ে যায়, জিপিএ 5 মিস হয়ে যায়, সে একটা ভালো কলেজ মিস করে মাত্র 1 মার্কের জন্য। তো অনেক সময় বোর্ড কি করে, 1-2 নম্বর বাড়িয়ে দিত। বিশেষ করে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতো, যদি সেই সুযোগটা থাকতো বোর্ড কিন্তু অনেক সময় নাম্বার বাড়িয়ে দেওয়ার আমরা দেখি, কিন্তু হয়তো বা তারা প্রমাণ কোনো সময় রাখে না বা তারা বুঝতে দেয় না। কিন্তু আমরা দেখি অনেক শিক্ষার্থী বলে ভাইয়া আমার নাম্বার বাড়িয়েছে, আমি বুঝতে পারছি। বিগত রেজাল্টগুলোর ক্ষেত্রেও বলছিলাম। সেক্ষেত্রে এই যে গ্রেস নাম্বার দেওয়া হবে না, খয়রাতি নাম্বার দেওয়া হবে না, এই পয়েন্টটা কিন্তু বোর্ডের উপর ইফেক্ট পড়ছে। বোর্ড একদম অ্যাকুরেট রেজাল্ট তৈরি করছে, যাতে করে কেউ কোনো অবজেকশন দিতে না পারে, বা এটা নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রকার তদন্ত হয় বা কোনো প্রকার প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে বোর্ডের কর্মকর্তারা যেন একদম ক্লিন থাকে, তাদের মধ্যে কোনো ঝামেলা না থাকে। এক্ষেত্রে বোর্ড চেষ্টা করছে না সঠিক রেজাল্ট ওইরকমভাবে প্রকাশ করার। আলাদাভাবে যে অ্যাডভান্টেজগুলো প্রদান করার কথা ছিল বা দিয়ে থাকে বিগত বছরগুলোতে, সেটা তোমরা নাও পেতে পারো। এখন এখানে আর কোনো কিছু করার নাই। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। তারপর যদি আমরা কোনো বিষয় জানতে পারি, নেক্সটে চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে জানানোর। আর রেজাল্ট প্রকাশের সব যাবতীয় তথ্যগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।